সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরা ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি সরকারের এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের তথ্য মতে চলতি বছরের জুন মাসের শুরু থেকে নতুন ওমরা মৌসুমে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশি মুসল্লিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এটি রেকর্ড সংখ্যক বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরবের ন্যাশনাল ওমরাহ ও ভিজিট কমিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ ওমরা পালনের অংশ হিসেবেই ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের সেবায় আরও শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। দেশটিতে তীব্র গরমের পর শীতের শুরু থেকেই ওমরা পালনকারী যাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। হজ পালনে সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সামনে আসছে রমজান উপলক্ষে সারা বিশ্বের হাজিদের একটা চাপ নিয়ন্ত্রণে আনতে এই কারণে ৩ মাসের মেয়াদ থেকে ১ মাস করা হয়েছে। সাময়িক সময়ের জন্য হয়তো পরে গভর্নমেন্ট এই দেশের সৌদি আরব সরকার আবার আগের নিয়মে নিয়ে আসতে পারে। সৌদি আরবে আগত বিদেশি মুসল্লিদের হজ ও ওমরা পালনে নিরাপত্তা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারের নতুন এই ভিসা নীতির ফলে যাত্রীদের আগমন ও প্রস্থান সুনির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এর ফলে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।